একবার এইভাবে মশলা আর ভিন্ডি সব একসাথে মেখে ভেন্ডি ভাজা রান্না করে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটা খুব সিম্পল আর ইজি রেসিপি। যারা রান্না করতে জানেন না তারাও এই রেসিপিটা রান্না করে খেতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে চান করিয়ে নেবেন, তারপরে গামছা দিয়ে পুছিয়ে দেবেন। বুঝতে পারলেন না তো? প্রথমে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেবেন, দিয়ে তারপরে ছাঁকনির মধ্যে রেখে জল ঝরিয়ে নেবেন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে ঢ্যাঁড়সগুলোর গা থেকে জলগুলো সব মুছে নেবেন, যাতে ঢ্যাঁড়সগুলো পুরো শুকনো হয়ে যায়। ওর গায়ে যেন এক ফোঁটাও জল না লেগে থাকলে, জল লেগে থাকলে এই রেসিপিটা খেতে ভালো হবে না আর রেসিপিটা তৈরিও ভালো হবে না। এইভাবে সব জল পুছে নেবার পরে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এই ঢ্যাঁড়সগুলোকে আমি লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক আমি যেমনভাবে কাটছি এই সাইজেরই আপনারা কাটবেন। কাটার পরে আমি এখন এর মধ্যে মশলাগুলো মেশাবো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা পিষবেন না, পিষলে খেতে ভাল লাগবে না। গ্রেট করে নেবেন কিংবা মিহি করে কুচিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ রসুন থেঁতো করা। তারপরে আমি দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর স্বাদ অনুসারে আমি এর ওপরে নুন ছড়িয়ে দেব। তারপরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি অল্প। তেলটাকে হালকা গরম করে আবার আমি তেলটাকে ঠান্ডা করে নিয়েছি। সেই তেলটা আমি এই ঢ্যাঁড়সের উপরে দিয়ে দিচ্ছি। দেবার পরে লাস্টে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা দেবার পরে আমি সব মশলা আর ঢ্যাঁড়সগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব হালকা হাতে মেশাবেন যাতে ঢ্যাঁড়সগুলো চটকে না যায়। হালকা হাতে ঢ্যাঁড়সগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলির সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দেব। তারপরে আমি 2 চামচ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেলের ইউজ করছি। তারপরে তেল গরম হয়ে যাবার পরে আমি এখানে 1/2 চামচ জিরে দিচ্ছি আর খুব অল্প মেথি দানা দিচ্ছি। মেথি দানা আপনারা খুব অল্প দেবেন, নইলে তেতো হয়ে যাবে। যখন এই মেথি দানা আর জিরের থেকে একটা গন্ধ ছাড়বে খুব সুন্দর, তখন আমি এই মশলা মাখানো ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি এটাকে সমানে নাড়িয়ে যাব। আর এই রান্নাটা আমি এখন হাই ফ্লেমে করব, যতক্ষণ না ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এখানে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলাগুলো একটু দলা পাকিয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে অল্প জল দেবো। 3 থেকে 4 চামচ জল দিয়েছি। দেবার পরে মশলা আর ঢ্যাঁড়সের সাথে সব ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেবো। আবার 3 মিনিট পরে আমি ঢাকা খুলে এটাকে ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে আবার এটাকে ঢেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। এই প্রসেসটা 3-4 বার আমাকে করতে হবে। দেখুন আমি এখানে সমানে ঢাকা দিচ্ছি, 3 মিনিট পরে খুলে আবার নাড়ছি। এরকম করলে হবে কি, মশলাগুলো খুব সুন্দর ভাজা হবে আর ভেন্ডিগুলোও খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর ভেন্ডিগুলো সেদ্ধও হয়ে যাবে। আর ভেন্ডিগুলোর গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে লেগে যাবে। আপনি যদি ঢাকা দিয়ে বেশিক্ষণ রেখে দেবেন তাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, কারণ মশলাগুলোর মধ্যে বেসন আছে। এরকম ভাজতে ভাজতে যখন দেখবেন ভেন্ডি মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে, তখনই বুঝবেন আপনার ভেন্ডিটা আর মশলাটা দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে আর ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে
আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দেব। হয়ে গেল আমার মশলা ভেন্ডি ভাজা। আপনারা এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন। খেতে খুব ভাল লাগে। আপনারা নিশ্চয়ই একবার বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।